এই দেখুন আমাদের এই তো সোনালি হলো ও খুব অস্থির হয়ে গেছে। এমনই হয় বিড়াল এর প্রসবের সময় ও খুব অস্থির হয়ে যায়, বারবার বসে, শুয়ে গড়গড় করে আর তোমার দিকে তাকিয়ে থাকে যেন কিছু বলতে চায়। এই সময় ওর শরীরের ভিতরে বাচ্চাগুলো নড়াচড়া করতে থাকে, তাই ওর পেট ফুলে থাকে আর মাঝে মাঝে কাঁপে। বিড়াল বারবার লেজের দিকে নিচের দিকে তাকায়। প্রসবের কয়েক ঘন্টা আগে বিড়ালের শরীর থেকে এক ধরনের স্বচ্ছ তরল বের হয়, এটা একদম স্বাভাবিক। এ সময়ে ওর ক্ষুধা কম পায় আর পানি বেশি খায়, আর আশেপাশে বেশি আওয়াজ পছন্দ করে না। বিড়াল শুয়ে থাকে, চারপাশে নরম কাপড় বিছিয়ে দিতে হয়, তারপরে শুরু হয় প্রসবের প্রক্রিয়া। ও শুয়ে পড়ে, মাঝে মাঝে হালকা চিৎকার করে কারণ তখন ব্যথা লাগে, আর বাচ্চা আসতে একটু সময় লাগে। প্রত্যেকটা প্রায় 30 মিনিট পর পর। কিন্তু আমার বিড়াল বাচ্চাগুলো প্রথম যেটা হয়েছিল এর 1-2 মিনিট পরে আরেকটা হয়েছিল, কিন্তু যে তৃতীয় নম্বর বাচ্চাটা সেটা আধা ঘন্টা পরে হয়েছিল। বাচ্চাগুলো একে একে আসে এই কিছু মিনিটের ব্যবধানে। বিড়ালের বাচ্চাদের চেটে পরিষ্কার করে। প্রতিটা বাচ্চা জন্মানোর পর মা বিড়াল নিজে জিহ্বা দিয়ে বাচ্চাটি পরিষ্কার করে যেন শ্বাস নিতে পারে, এমনকি নাভির নিচেও নিজেই কেটে দেয়। এটাই প্রকৃতির প্রবৃত্তি। মা বিড়াল বাচ্চাদের সঙ্গে শুয়ে থাকে। এই দেখুন আমার বাচ্চাগুলোর সাথে তারা শুয়ে থাকবে। সব বাচ্চা জন্মানোর পর মা বিড়াল ওদের কাছে গুটি গুটি মেরে শুয়ে থাকে, ওদের উষ্ণ রাখে, দুধ খাওয়ায় আর একদম কাউকে কাছে আসতে দেয় না। এই সময় ওর চোখে থাকে প্রশান্তি আর আর শরীরে মাতৃত্বের গর্ব। এই তো দেখুন আমাদের এই ছোট ছোট বিড়ালের বাচ্চাগুলো এখন দুধ খাচ্ছে। আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।